আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। রঘু ডাকাত বাংলা সিনেমার সব থেকে বড় সিনেমা হতে চলেছে। এই কি অবস্থা সবার, আমি আলমগীর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল রিয়েক্ট বাংলা। আজকে আমরা কথা বলবো সদ্য মুক্তি পাওয়া আপকামিং বাংলা সিনেমার প্রি টিজার রঘু ডাকাত। অলরেডি আমরা লেট ইতিমধ্যেই প্রি টিজারে 2 দিন হয়ে গেছে। এখন ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রঘু ডাকাতের রিয়াকশন ভিডিও দেখা যাচ্ছে। তাই আর দেরি না করে আমরাও চলে আসলাম রিয়াকশন দিতে। চলেন, লেটস গো। সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি। হ্যাঁ, ওয়াও, ব্যাকগ্রাউন্ড যে ডায়লগটা ছিল, আগুন নিভে যায় ছাই কিন্তু নিভে না, ডায়লগটা ছিল মারাত্মক লেভেলের। এবং ডায়লগের শেষে যে হাসিটা, সেই হাসিটা ছিল খুবই ভয়ঙ্কর। আমরা রঘু ডাকাতের গল্প শুনেছিলাম। রঘু ডাকাত ছিল ঠিকই, তার ডাকাতি ছিল এক ধরনের প্রতিবাদ, গরিবের বন্ধু, অন্যায়ের শত্রু। এই টিজারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমার কাছে মনে হচ্ছে বাস্তবকেও হার মানাবে। এবার ইতিহাস লিখবে রঘু। দেব এখন মেগাস্টার হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে মেগাস্টার দেবের আপকামিং সিনেমার প্রিটিজার রঘু ডাকাত? ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রিটিজারের ভিজুয়ালিটি, বিজিএম, সিনেমাটোগ্রাফি আমার কাছে দুর্দান্ত লেগেছে। মাঝে মাঝে আমরা এমন কিছু গল্প পর্দায় দেখি যেটা বাস্তব জীবনকেও হার মানায়। সো এমন কিছুর প্রত্যাশা আমরা আছি। সো দেখা হবে এই পুজো। ভালো থাকবেন।